আচ্ছা, যিনি খুনটা হয়েছেন তিনি বিখ্যাত বিজনেসম্যান আর ইন্ডাস্ট্রিয়ালিস্ট রমেন রায় চৌধুরী তো? হ্যাঁ স্যার, রয় চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজের কর্ণধার। বডিটা প্রথম কে দেখলো? ফুলি। সেটাকে? ভিকটিমের রাধুনী কাম আয়া গোছের এক মহিলা। হ্যাঁ, আচ্ছা, নিচে দুজন বসে কান্নাকাটি করছিল, তারা কারা? ভিকটিমের ছেলে এবং মেয়ে স্যার। ওরা এই বাড়িতে থাকে? না, মেয়ে অন্যত্র 1 BHK নিয়ে শিফটেড, আর ছেলে থাকে লন্ডনে তার বউ বাচ্চা নিয়ে। আজ ভিকটিমের জন্মদিন স্যার, সেই উপলক্ষে বাড়িতে একটা পার্টিও অ্যারেঞ্জ করা হয়েছে ইভিনিংয়ে, আর সেই জন্যই তারা এসেছে। আজ ভিকটিমের জন্মদিন ছিল? হ্যাঁ স্যার। খুব নৃশংসভাবে খুনটা করা হয়েছে। ধারালো কিছু দিয়ে কুপিয়েছে বলে মনে হচ্ছে। আচ্ছা, মার্ডার ওয়েপনটা রিকভার হয়েছে? না স্যার। তার মানে খুনি খুনটা করে অস্ত্রটা নিয়ে পালিয়ে গেছে। খুব আক্রোশ থেকে খুনটা করা হয়েছে বলে মনে হচ্ছে। আক্রোশ তো বটেই। বডিটার যে অবস্থা দেখছি তাতে মনে হচ্ছে ভিকটিমের উপর আততায়ী প্রবল আক্রোশ ছিল। কিন্তু 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 কি স্যার? খুনটা করলো কে? সেটাই তো। আর খুনটা করলোই বা কেন? মোটিভটা কি? হয়তো বিজনেস রাইভেল কেউ খুনটা করেছে বা করিয়েছে। হতে পারে, আবার নাও হতে পারে। আপনি একটা কাজ করুন, আপনি বডিটা পোস্টমর্টমে পাঠিয়ে দিন আর ঘরটাকে সিল করে দিন। রাইট স্যার। আমি একটু নিচে যারা আছে ওদের সাথে কথা বলবো, দেখি ওরা যদি কোনো ক্লু দিতে পারে। শিওর। আপনারা একটু শান্ত হন, আপনাদের সঙ্গে আমার কিছু কথা ছিল। এখন এই মুহূর্তে আপনাকে আমাদের সাথে কথা বলতে হবে অফিসার? হ্যাঁ, দেখুন আপনাদের মনের অবস্থা আমি বুঝতে পারছি। কি করব বলুন? আমাদের ডিউটি তো আমাদের করতে হবে, আর না হলে রমেনবাবু জাস্টিস পাবেন কি করে? অপরাধীরা যেন ছাড়া না পায়, একটু দেখবেন স্যার। সেই জন্যই তো আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সাথে কথা বলতে চাই। আপনারা বসুন। বলুন, কি জানতে চান? আজ তো রমেনবাবুর জন্মদিন ছিল। হ্যাঁ, সন্ধ্যাবেলা একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে। আপনি রমেনবাবুর ছেলে? ছোট ছেলে। আপনার দাদা কোথায়? ওনাকে তো দেখছি না। আজ থেকে 25 বছর আগে আমার বড়দার বড় বৌদি একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। আই এম সরি। আচ্ছা, আপনি তো লন্ডনে থাকেন শুনেছি। হ্যাঁ, আমি আইটি ইঞ্জিনিয়ার, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছি। আপনার ফ্যামিলি? আমার স্ত্রী লন্ডনে একটা ব্যাংকে জব করে। ছেলে মেয়ে? আমার একটাই মেয়ে, এই বছর ক্লাস 7 উঠবে। আর আপনি তো বোধহয় রমেনবাবুর মেয়ে? হ্যাঁ। আপনার নাম? রুহি, রুহি রায় চৌধুরী। আপনি কি করেন? অ্যাক্টিং করি। অভিনয়? হ্যাঁ, মেনলি থিয়েটার করি, এছাড়া ওয়েব সিরিজ, মেগা সিরিয়াল, সিনেমা, এইসব আর কি। শুনলাম আপনি অন্যত্র বাড়ি ভাড়া নিয়ে নাকি একাই থাকেন? হ্যাঁ, আমি যেখানে থাকি তার আশেপাশেই সব স্টুডিওগুলো, তাই যাতায়াতের সুবিধের জন্য আমি ওখানেই থাকি। তাহলে আজ আপনারা পার্টির জন্যই এই বাড়িতে এসেছিলেন? জানেন অফিসার, প্রায় 3 বছর পরে আমি লন্ডন থেকে ইন্ডিয়া এসেছিলাম বাবার জন্মদিনটা সেলিব্রেট করব বলে। আর কোথা থেকে কি হয়ে গেল? আই এম সরি, আমার আর কিছু প্রশ্ন আছে। বলুন। আপনার বাবার জন্মদিনের পার্টিতে যারা যারা এসেছিলেন তারা তো সবাই ফিরে চলে গেছেন। হ্যাঁ অফিসার, সবাই চলে যাওয়ার পরই আমি আর দাদা ডিনার করতে বসি। তারপর হঠাৎ করে কারেন্টটা চলে যায়, আর আলো আসতেই ফুলের চিৎকার শুনে আমরা দুজন উপরে উঠে গেলাম। কারেন্ট চলে গেছিল মানে লোডশেডিং হয়েছিল? হ্যাঁ, মিনিট 10 মতো কারেন্ট ছিল না, আর তারপর অদ্ভুত একটা ব্যাপার। ও
এরিয়াতে এক সমস্যা, কিছু হলেই ফস করে কারেন্টটা চলে যায়। হ্যাঁ, বাইরের ব্যাকআপ জেনারেটরটা কেন চলছে না সেটাই তো, কিন্তু হনুমান কাকা কোথায়? আরে জেনারেটরটা চালানোর কথা। হনুমান কাকা, হনুমান কাকা, ডিসগাস্টিং, না উত্তরও দিচ্ছে না, কি আশ্চর্য। এই দাদা। হ্যাঁ বল। শুধু আমাদেরটাই গেছে। সে কি? বাইরের সমস্ত বাড়িতে আলো জ্বলছে, রাস্তার স্ট্রিট ল্যাম্পটাও জ্বলছে। সে কি, আপনি শিওর? হ্যাঁ, শুধু আমাদের আলোই গেছিল 10 মিনিটের জন্য। হ্যাঁ স্যার, জানেন কোনো ব্যাকআপ জেনারেটর কোনোভাবে চালু হয়নি। আচ্ছা, ব্যাকআপ জেনারেটর চালু করার দায়িত্ব কার? হনুমান কাকার। কে সে? আমি হনুমান সিং। হনুমান? কত বছর কাজ করছো এই বাড়িতে? लगभग बाबू का पास 30 साल हो गया। লোডশেডিং হয়ে গেলে ব্যাকআপ জেনারেটর চালানোর দায়িত্ব তোমার? हाँ हुजूर। আজ তাহলে জেনারেটরটা চালাওনি কেন? ना माने। কি মানে? যা জিজ্ঞাসা করছি তার জবাব দাও। तबीयत खराब था, थोड़ा भूखा आ गया था। पार्टी खत्म होने के बाद हम घर जाके सो गया था बाबू। थोड़ा नींद भी आ गया, बिजली कब चला गया আমি বুঝতে পারিনি। লোডশেডিং তো শুধু এই বাংলোতেই হয়েছিল। তা আমি বলতে পারবো না। বডিটা প্রথম কে দেখলো? পুলি হুজুর, পুলি। আয় পুলি, ইধর আও, ইধর। আপনি তো এই বাড়িতে রান্নার কাজ করেন। হ্যাঁ, আমি বাবুকে দেখাশোনার কাজও করতাম। আপনি এত রাতে হঠাৎ রমেন বাবুর ঘরে গিয়েছিলেন কেন? বাবুকে রাতের শেষ ওষুধটা দেওয়ার জন্য স্যার। আপনি এনাদের চারজনের স্টেটমেন্ট রেকর্ড করার ব্যবস্থা করুন। রাইট স্যার। বিখ্যাত বিজনেসম্যান এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট রমেন রায়চৌধুরীর খুনের খবরটা ছড়িয়ে পড়তেই গোটা দেশ এবং রাজ্য জুড়ে একেবারে হইচই পড়ে যায়। মিডিয়া কেসটাকে স্পেশাল কভারেজ দিতে শুরু করে। আমাদের উপর মহল থেকে যত তাড়াতাড়ি সম্ভব কেসটা সলভ করবার জন্য আমাদের উপর প্রেশার আসতে থাকে। আমাদের হাতে কোনো ক্লু ছিল না, আমরা শুধু বুঝতে পারছিলাম সেই রাতে রমেন বাবুর বাংলোয় 10 মিনিটের জন্য বিদ্যুৎ বিভ্রাট হওয়াটা কোনো স্বাভাবিক ঘটনা ছিল না। আমাদের সন্দেহ হয়েছিল যে ওই রাতে রমেনবাবুর বাংলোয় 10 মিনিট অন্ধকারে থাকার সুযোগে কেউ ঘরে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে যায়। আমরা সিদ্ধান্ত নিই ওই রাতে যারা রমেনবাবুর বাংলোয় উপস্থিত ছিল তাদের প্রত্যেককে আমরা আলাদা আলাদা করে জেরা করব।